ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমাদের লেকচার 6 পড়া। তো এইখানে হচ্ছে আমরা ২ টা পার্ট নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে দেয়ার নিয়ে, দেয়ার এর ব্যবহার, এটা নিয়ে কিভাবে সেন্টেন্স গঠন করতে হয়। আরেকটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, মানে হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলা। তো হচ্ছে আমরা সাধারণত কি জানি, দেয়ার মানে হচ্ছে কোনো কিছু আছে বোঝায়। হ্যাঁ, যেমন দেয়ার ইজ, দেয়ার ইজ মানে হচ্ছে আছে, এটা হচ্ছে এক বচন। যদি আমি বলি দেয়ার ইজেন্ট, মানে এটা মানে নেই, এটাও এক বচন। তো এখানে যদি আমরা দেয়ার ইজ না দিয়ে আর দিই, ঠিক আছে, তাহলে ওটা কি বহু বচন হয়ে যাবে। যদি দেয়ার ইজেন্ট না দিয়ে আর নেই, তাহলে এটা বহু বচন হয়ে যাবে। তো দেয়ার ইজ দিয়ে আমরা যদি একটা বাক্য গঠন করি, যারা দেখো এখানে হচ্ছে দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামে একজন ডাক্তার আছে, ঠিক আছে। বাট দেয়ার ইজেন্ট এনি হসপিটাল ইন আওয়ার ভিলেজ, কিন্তু আমাদের গ্রামে কোনো কি নেই, হাসপাতাল নেই। তুমি এখন হচ্ছে জাস্ট এই ইজের রিপ্লেসমেন্টে তুমি এখানে আর দিতে পারো, ওয়াজ দিতে পারো, ওয়্যার দিতে পারো, যে কোনো কিছু দিতে পারো, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে তোমার ইজেন্ট, ইজেন্টের এখানে তুমি আরো অনেক কিছু দিতে পারো, যেগুলো হচ্ছে তোমার ওই ভার্ব আছে। যে আমি বলি, এই দেখো এখানে একটা আছে, আমি বলি দেয়ার ইজ এ হসপিটাল ইন আওয়ার ভিলেজ, মানে হচ্ছে আমাদের গ্রামে একটা হসপিটাল আছে, বাট দেয়ার ইজেন্ট এনি মস্ক, আমাদের গ্রামে কি নেই, কোনো হচ্ছে মসজিদ নেই। তো তুমি হচ্ছে এ একটা সেন্টেন্স, আর একটা হচ্ছে এ একটা সেন্টেন্স, ঠিক আছে। তো এখানে ভার্বের জায়গা হচ্ছে যে কোনো ভার্ব বসাতে পারো, আর হচ্ছে এখানে ভিলেজ, আর সরি এখানে হচ্ছে ডক্টর রিপ্লেসমেন্ট অন্য কিছু, আর এটা হচ্ছে এখানে হসপিটাল রিপ্লেসমেন্ট অন্য কিছু। এটা বলতে পারো দেয়ার ইজ এ প্রাইম মিনিস্টার ইন আওয়ার ভিলেজ, মানে আমাদের গ্রামে প্রধানমন্ত্রী আছে, বাট দেয়ার ইজেন্ট এনি কি বললে প্রেসিডেন্ট ইন আওয়ার ভিলেজ, ইজেন্ট এনি প্রেসিডেন্ট ইন আওয়ার ভিলেজ, বা এইভাবে বলতে পারো। Sorry, আমাদের গ্রামে একটা স্কুল আছে, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, কিন্তু আমাদের গ্রামে কোনো কি নেই, কলেজ নেই, বাট দেয়ার ইজেন্ট এনি কলেজ ইন আওয়ার ভিলেজ। মানে এভাবে আর কি এটা নিয়ে আর কি সেন্টেন্স গঠন করতে পারো। যেমন এখানে হচ্ছে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি প্র্যাকটিসের জন্য, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, রিভার, ব্রিডস, স্কুল, কলেজ, হসপিটাল, মস্ক, এভাবে আর কি বাক্য গঠন করতে পারো। এই লাইনটা বুঝছো? একটু বলো তো ভাই, এটা একটু কঠিন মনে হইতেছে আমার কাছে। কিভাবে কি করছি? জাস্ট একটা ইয়ে বলো, দেখে দেখে বলো এটা কিভাবে কি করছি আমি, এটা বলে দাও। মানে কি এক কথা হচ্ছে কি আছে কি নেই, হ্যাঁ, কি আছে কি আর নেই। হ্যাঁ, তুমি এটা আবার এজেন্ট আবার হচ্ছে আরেকটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে ইজের জায়গায় তুমি আর দিতে পারো, আর দিলে এটা বহু বচন হয়ে যাবে। ওয়াজ দিতে পারো, ওয়্যার দিতে পারো। হ্যাঁ, 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 আবার যদি এখানে ওয়াজ দাও তাহলে এখানে ওয়াজেন্ট, ঠিক আছে। আবার এখানে যদি শুড দাও এগুলো শুডেন্ট, এরকম আর কি প্লেসমেন্টে পরিবর্তন হবে। হ্যাঁ, 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 এটাই ছিল হচ্ছে আমাদের দেয়ালের ব্যবহার, এভাবে হচ্ছে অনেক বাক্য গঠন করতে পারো, ঠিক আছে, এটা বুঝছো? আচ্ছা, এরপর হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন, মানে নিজের সম্পর্কে কিছু বলো। যে কোনো জায়গায় হচ্ছে তোমার এই নাম্বার ওয়ান গ্রিটিং, যেটা হচ্ছে তোমার শুভেচ্ছা বিনিময়। এরপর হচ্ছে নাম্বার টু, যেটা হচ্ছে তোমার নাম, হ্যাঁ। এরপর হচ্ছে নাম্বার থ্রি, যেটা হচ্ছে অ্যাড্রেস বা ঠিকানা। আর একটা হচ্ছে তোমার প্রফেশন, যেটা হচ্ছে পেশা। আর হচ্ছে ফ্যামিলি, একটা লাইক ডিসলাইক, আর একটা হচ্ছে ফিউচার প্ল্যান বা হচ্ছে এরপর হচ্ছে ইন্ট। মানে এই কয়টা জিনিস হচ্ছে যে কোনো জায়গায় নিজেকে তুলে ধরবে। যদি বলে কেউ যে তোমার সম্পর্কে ১ মিনিট বা ২ মিনিট হচ্ছে ইংরেজিতে বলো, তখন আর কি আমরা মানে ঘাবড়ে যাই যে কোনটার পরে কোনটা বলবো। তো প্রথমে আর কি এটা দিয়ে শুরু করতে পারো, যেমন গ্রেটিং শুভেচ্ছা, যেমন হ্যালো গুড মর্নিং এভরিবডি, হ্যালো গুড গুড মর্নিং এভরিওয়ান, হ্যাঁ, এরকম বলতে পারো। যেমন হ্যালো সবাইকে শুভ সকাল। দেন শুরু করতে পারো আসসালামু আলাইকুম, মানে যে যার ধর্ম অনুযায়ী মানে কি বলে এটা সালাম দিবে, বা হচ্ছে হিন্দু ধর্মের যেটা আছে ওটা করবে। এরপর বলতে পারো টুডে আই লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, বা হচ্ছে আসসালামু আলাইকুম, টুডে আই লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আজ আমি আমার নিজের পরিচয় দেব। তো এখানে হচ্ছে আমাদের গ্রেটিংটা শেষ, হ্যালো গুড মর্নিং এভরিওয়ান বা হ্যালো গুড মর্নিং এভরিবডি, এটা। তারপর আসসালামু আলাইকুম, ওকে, টুডে আই লাইক টু সে সামথিং, এটা না বললে পারতো। যদি টুডে আই লাইক টু ইন্ট্রোডিউস মাইসেলফ এটা যদি না পারো, তাহলে এভাবে বলতে পারো অন্যভাবে,
উড আই লাইক টু সে সামথিং অ্যাবাউট মাইসেলফ, এভাবে বলতে পারো। ঠিক আছে? এরপর যদি আমি নেমিং এ যখন চলে আসবো, তখন তোমার নাম বলবো, যেমন হচ্ছে মাই নেম ইজ রায়হান। ঠিক আছে? ইউ, এটা তো রনি হবে, তারও নামটা লিখে দিই। যেমন আমি বললাম আমার নাম রায়হান, এখন আমার একটা নিক নাম, সবাই কিন্তু রায়হান ডাকে না, তো আমার একটা নিক নেম আছে রনি, তো ইউ ক্যান কল মি রনি। হ্যাঁ, রনি ইজ মাই নিক নেম, এভাবে বলতে পারো। ঠিক আছে? তো আমি তোমারটা দেখে নিই, যেমন মাই নেম ইজ সোহান। হ্যাঁ, মাই নেম ইজ সোহান, বা হচ্ছে মাই নেম ইজ আরাফাত ইসলাম সোহান। ইউ ক্যান কল মি সোহান বিকজ ইটস মাই নিক নেম, বা রনি ইজ মাই নিক নেম। এটা এখানে বলতে পারি এভাবে, কারণ বিকজ আমার সরি, রনি ইজ মাই নিক নেম, বা হচ্ছে সোহান ইজ মাই নিক নেম। এখানে আমার নিক নেম হচ্ছে সোহান। তো আমাদের হচ্ছে দুইটা পার্ট চলে গেলো, একটা হচ্ছে গ্রেটিং, একটা হচ্ছে গ্রেটিং, আর একটা হচ্ছে তোমার নেম। তো দুইটা পার্ট আমাদের চলে গেল। এটা কিন্তু একেবারে টাটকা মুখস্থ করে ফেলবা, কারণ এটা যে কোনো জায়গায় লাগবে তোমার। ঠিক আছে? একবার মুখস্থ করে ফেললে যে কোনো জায়গায় গেলে যদি বলে এক, মানে 1 মিনিট ইংরেজিতে বলো, তো এগুলো বললেই হবে, নিজের সম্পর্কে আর কি, আর বেশি চায় না। ঠিক আছে? তারপর অ্যাড্রেস, ঠিকানা। হ্যাঁ, এখন তুমি আছো, আমি বর্তমানে আছি, আমি ফ্রম ঢাকা, মানে আমি ঢাকায় আছি। হ্যাঁ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। নাও আই লিভ ইন মিরপুর ইন ঢাকা। ধরো আই লিভ ইন মিরপুর ইন ঢাকা, এখানে হচ্ছে একটা গ্রামার মিস্টেক হয়েছে। গ্রামার মিস্টেক মানে কি, এর আগে তো তোমাকে আমি বলছিলাম যে আহ, হ্যাঁ, না এটা ঠিক আছে, এখানে যে লাইনটা আছে না, এটা ঠিক আছে। আর আমি তোমারে বলছিলাম হচ্ছে, যদি তুমি এখন যেহেতু বাংলাদেশে একটা জায়গা আছো মোহাম্মদপুর, ঢাকার ভিতরে একটা জায়গা আছে মোহাম্মদপুরে, তো মোহাম্মদপুরে একটা জায়গা, যেমন আই লিভ ইন ঢাকা এট মোহাম্মদপুর। ঠিক আছে? তো ওটা হচ্ছে আমি ঢাকা আগে বলছি, এরপরে দেখো এখানে যে পাঞ্চুয়েশন মার্ক আছে না, এই পাঞ্চুয়েশন মার্ক, এবং হচ্ছে এখানে নাও আই লিভ ইন মিরপুর ঢাকা, এখানে যখন হচ্ছে তোমার এই কমার পাশে আই লিভ ইন মিরপুর, যখন এটার পরে কমা বসবে, তখন ঢাকার আগে তোমার ইনো লাগবে না, এটা লাগবে না। হ্যাঁ, এটা মনে রেখো। ঠিক আছে? তো একসাথে আর কি, ইন মিরপুরের বোঝায়, এখানে ঢাকারও বোঝায়, এর কমাটা যেহেতু হয়ে গেছে। তো আমি হচ্ছে আই লিভ ইন মোহাম্মদপুর ঢাকা, বা এইভাবে বলতে পারো, নাও আই স্টিং এট মোহাম্মদপুর ইন ঢাকা। হ্যাঁ, বা হচ্ছে আই এট প্রেজেন্ট আই লিভ ইন ঢাকা এট মোহাম্মদ, এভাবে বলতে পারো। তো এখানে আমাদের অ্যাড্রেসটাও চলে গেল। এরপর হচ্ছে তুমি হচ্ছে প্রফেশনাল স্টুডেন্ট, যেমন বললা, হ্যাঁ, যে তুমি আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তুমি এখন যদি জব হোল্ডার হও, তাহলে হচ্ছে আই এম এ জব হোল্ডার, বা যদি চাকরিজীবী হও, বা হচ্ছে ইঞ্জিনিয়ার হও, এখানে স্টুডেন্টের জায়গায় জাস্ট ওইটা বসিয়ে দিবা। ঠিক আছে? এটা একটু করে দিই, এই স্টুডেন্টের জায়গা। এরপরে হচ্ছে আই স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, আমি ইংরেজি পড়াশোনা করি, যেহেতু তুমি হচ্ছে ভোটানি ডিপার্টমেন্ট, আই স্টাডি ইন দ্য ডিপার্টমেন্ট অফ ভোটানি। এরপর হচ্ছে এভাবে বলতে পারো, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ ডিপার্টমেন্ট অফ ভোটানি, আই স্টাডি অ্যাট ঢাকা কলেজ ডিপার্টমেন্ট অফ ভোটানি, বউ বলতে পারো। এরপর হচ্ছে তোমার আছে আই হ্যাভ কমপ্লিট মাই গ্রাজুয়েশন, বা হচ্ছে যদি গ্রাজুয়েশন কমপ্লিট না করো, এভাবে যদি পারো আই হ্যাভ কমপ্লিট, আই সরি, আই হ্যাভ কমপ্লিট মাই গ্রাজুয়েশন, তো আমি হচ্ছে গ্রাজুয়েশন সম্পূর্ণ করছি। যদি গ্রাজুয়েশন সম্পূর্ণ না করো, তাহলে এটা রানিং লাগিয়ে দেবে, রানিং দিলে এটা হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলিটা এভাবে বলতে পারো, যখন তোমার যতজন ফ্যামিলি থাকবে, দেয়ার আর, মানে দেয়ার, যে আমরা একটু আগে বলছিলাম, দেয়ার আর 8 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মানে আমাদের পরিবারে হচ্ছে 8 জন সদস্য আছে। আই লিভ উইথ মাই প্যারেন্টস, ব্রাদার অ্যান্ড সিস্টার। উই আর হ্যাপি, উই আর হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে? এইভাবে হচ্ছে ফ্যামিলিটা এইভাবে বলতে পারো, বা হচ্ছে এইভাবে বলতে পারো, দেয়ার আর 8 মেম্বার্স ইন মাই ফ্যামিলি ইনক্লুডিং মাই সেলফ, তোমার সহ, মাই প্যারেন্টস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এইভাবে বলতে পারো। এই, এর পেছনে লাইক ডিসলাইক, তুমি কি পছন্দ করো আবার কি অপছন্দ করো, যেমন আই লাইক রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার না হলে, না হয়ে যদি এভাবে বলতে পারো, আই লাইক ইউজিং ফেসবুক। হ্যাঁ, আই লাইক ফুটবল, আই লাইক ক্রিকেট, এভাবে বলতে পারো, বা আই লাইক সুইমিং। এরপর হচ্ছে আই লাইক লিসেনিং টু ইসলামিক সং, হচ্ছে তোমার লাইকে পছন্দ, কি পছন্দ করো ওইটা হয়ে গেছে। এরপর হচ্ছে তুমি কি পছন্দ করো না, যেমন আমরা সাধারণত বেসিক্যালি হচ্ছে অনেকে হচ্ছে টাইম ওয়েস্ট করতে পছন্দ করি না, যেমন এইভাবে লিখতে পারো, আই ডোন্ট ওয়েস্ট ওয়েস্টিং টাইম।
এখানে এটাই তো লেখা আছে, সরি এটাই তো লেখা আছে। আই ডোন্ট লাইক ইউজিং ফেসবুক লিখতে পারো, বা আই লিখতে পারো হচ্ছে আই ডোন্ট লাইক ফুটবল বা ক্রিকেট। এভাবে নিজের আহ, যেটা পছন্দ করো ওটা লিখবে, কোনটা অপছন্দ করো ওটা আর কি এটা বলবো আর কি। এবার হচ্ছে ফিউচার প্ল্যান, এটা তো বললাম আই ওয়ান্ট টু বি এ গুড টিচার, বা গুড আই ওয়ান্ট টু বি এ গুড ডক্টর, বা আই ওয়ান্ট টু বি এ গুড ইঞ্জিনিয়ার বা ব্যাংকার, এ বলতে পারো। ইটস মাই ড্রিম অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি। এটাই ছিল হচ্ছে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত হচ্ছে যে তোমার প্রফেশন, মানে এক কথায় ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা আর কি বলতে পারো যে কোনো জায়গায়। যেমন আছে ধরো শেষে যায় আরেকটা আছে যেমন এটা, থ্যাংক ইউ ফর লিসেনিং টু মি, মানে আমার কথা শোনার জন্য ধন্যবাদ, এটা এইভাবে বলতে পারো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ। Another day, another day, another topic, stay well, stay healthy, আল্লাহ হাফিজ। এই। আর এটা হচ্ছে শর্ট ফর্ম, আমি এখানে লিখে দিছি। প্রথমে হচ্ছে গ্রেডিং দেবা, হচ্ছে নেম, তোমার নাম বলবা, অ্যাড্রেস, আই এম ফ্রম এত এত, প্রফেশন আই এম স্টুডেন্ট এট ঢাকা কলেজ ডিপার্টমেন্ট অফ বোটানি। এর হচ্ছে ফ্যামিলি, দেয়ার আর 8 members in my family, including myself, my parents, মাই প্যারেন্টস, সিস্টার, তারপর হচ্ছে তোমার ব্রাদার, এভাবে বলতে পারো। লাইক ডিসলাইক, আই লাইক ইউজিং ফেসবুক, বা আই লাইক রিডিং নিউজ পেপার, আই লাইক গার্ডেনিং, এভাবে বলতে পারো। এরপর হচ্ছে তোমার ডিসলাইক আছে, আই ডোন্ট লাইক ইউজিং ফেসবুক, আই ডোন্ট লাইক ইউজিং ওয়েস্টিং টাইম, হ্যাঁ, এভাবে বলতে পারো। এরপর ফিউচার প্ল্যান, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি ডক্টর, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি ইঞ্জিনিয়ার, এভাবে বলতে পারো। এরপর হচ্ছে এন্ডিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মাই স্পিচ, আমাদের ডে আনাদার টপিক, স্টে স্টেট, আল্লাহ হাফিজ। এভাবে আর কি একটা খুব সুন্দর করে ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা খুব সুন্দর করে মুখস্থ করে ফেলবা, যে কোনো জায়গায় এটা আর কি বলতে পারবা, ঠিক আছে। এটাই ছিল আজকের টোটালি আর কি আলোচনা। তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। ওকে, তাহলে হচ্ছে আমি এটা স্টপ করে দিচ্ছি। Wait.